চাউমিন যদি খুব পছন্দের হয়ে থাকে আর মাঝে মাঝেই দোকানে যেতে হয়, তাহলে আর দোকান নয়, একবার বাড়িতেই এইভাবে এগ চাউমিন বানিয়ে দেখো। সকলকে জানাই ওমকার কিচেনে আরও একবার স্বাগত। চলো দেখে নিই কী কী করতে হবে। প্রথমেই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলা, সাথে দিয়ে দিয়েছি আদা, লঙ্কা ও রসুনের পেস্ট। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার এটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সাথে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে সাদা তেল। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো আমাদের মিক্সার কিন্তু একদম রেডি। এইবার একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একদম কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা এখানে পেঁয়াজের সাথে সাথে কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারো, তবে আমরা চিকেনটাকে একদম সাধারণভাবে তৈরি করতে চেয়েছিলাম, তার জন্য শুধুমাত্র এখানে পেঁয়াজটাই দিয়েছি। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ একটু লাল লাল করে আমরা ভেজে নেব। দেখো পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এইবার এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেবো। বেশ ভালো করে চিকেনটা আমাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে। দেখো এখানে দেখলেই বুঝতে পারবে চিকেনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তবে এটাকে আমাদেরকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে ওই চিকেন যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেটাকে ধুয়ে জল। এবার খুব ভালো করে আরও একবার সব কিছু নাড়িয়ে নেব আর এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব। এর ফলে কি চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেন প্রপারলি সেদ্ধ না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু আমরা এখানে কোনো প্রকার ভিনিগার ইউজ করিনি, তার জন্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য গরম মশলা। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিব, যাতে করে পুরটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখো দেখলেই বুঝতে পারবে পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবার এটাকে আলাদা করে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এটাকে ঝুড়ো করে নেব, যেহেতু এগ চিকেন চাউমিন বানাবো তার জন্য কিন্তু এখানে ডিমটাকেও আমরা ভেজে নিচ্ছি। আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তোমরা তোমাদের পছন্দ মতো ডিমের কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারো। ডিমটাকেও আমরা খুব ভালো করে ভেজে নিয়ে সাইডে রেখে দেবো। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পরিমাণ মতো চাউমিন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ওই 3 থেকে 4 মিনিট ফুটন্ত জলে চাউমিনটাকে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। চাউমিন সেদ্ধ করার পর কিন্তু কোনো প্রকার ঠান্ডা জল দিয়ে ধুইনি, জাস্ট এভাবে জল ঝরিয়ে নিয়ে ওপর থেকে ভালো করে সাদা তেল মিশিয়ে নিয়েছি। এতে করে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। এইদিকে চাউমিনটা ঠান্ডা হতে থাক। আর একটা কড়াইয়ে খুব ভালো করে এখানে প্রথমেই সাদা তেল গরম করে নিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে কোনো প্রকার তাওয়া বা ননস্টিকের কড়াই ব্যবহার করিনি, তার জন্য কিন্তু কড়াইটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হলে এখানে প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুন ও আদা কুচি। রসুন ও আদা কুচি একটু ভাজা হলে তার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকামগুলো সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচনো পেঁয়াজ। তবে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারো। আমাদের এই দুটো অ্যাভেলেবেল ছিল, এই দুটোই দিয়েছি। তবে মনে রাখবে যে কোনো সবজি ব্যবহার করো না কেন, তার মধ্যে কিন্তু একদমই নুন ইউজ করবে না, তাতে করে কিন্তু সবজি থেকে জল ছেড়ে যাবে আর একদম সবজিগুলো গলেও যাবে। এবার দেখো উপর থেকে দিয়ে দিয়েছি কুচনো লঙ্কা। এটা তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণটা কম বেশি করে নেবে। তারপর সব কিছু একটু ভাজা ভাজা হলে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। চাউমিন দিয়ে এইবার এর ওপরে একে একে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ ভিনিগার, আর সাথে দেব 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, আর সাথে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়েছি একদম 1/2 চামচ পরিমাণ রেড চিলি সস, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন।
এইবার সব কিছু দিয়ে একবার খুব ভালো করে এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণ ম্যাগি মশলা। আবারও সব কিছু খুব ভালো করে একবার মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর উপর থেকে দিয়ে দেব আগে থেকে প্রিপেয়ার করে রাখা চিকেন আর ভেজে রাখা ডিমগুলো। ডিম এবং চিকেন দিয়ে আরও একবার খুব ভালো করে আমাদের সব কিছু মিশিয়ে নিলেই একদম দোকানের মতো এগ চিকেন চাউমিন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। দেখো এখনই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই অতি সহজ এগ চিকেন চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।